প্রিয় শিক্ষার্থীরা ৭৩ পৃষ্ঠার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো। রেজার কাছে 14টি কমলা লেবু আছে। সে তার 4 বন্ধুকে সমানভাবে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টি করে পাবে? এটাও একদম সহজ, যে রেজার কাছে কমলা আছে কয়টা? 14টা। সেটা আমরা 4 জনকে ভাগ করে দিব। তো আমরা লিখব কি, রেজার কমলা লেবু আছে 14টি, সুতরাং 4 জনকে দিলে প্রত্যেকে পাবে। 14 দিয়ে 4কে কী করবো, আমরা ভাগ করব। দেখো আমরা ভাগটা এখানে করতেছি, যে 4 নামাতে পরে 14 মিলাবো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 16 হলে বেশি আছে জন্য 3, তাহলে 3 4 12। এখন আমরা বিয়োগ করবো, 4 থেকে 2 গেলে 2। এখন 4 তো 2 এর ভিতরে যাচ্ছে না, হ্যাঁ, সেজন্য 2 কি থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে 4 জনকে দিলে প্রত্যেকে 3টি করে পাবে। 3টি কমা দিবে এবং ভাগ শেষ হবে কত, 2। হ্যাঁ, সুতরাং উত্তর লেখার সময় এভাবে লিখবা, 3টি করে কমলা লেবু পাবে এবং 2টি অবশিষ্ট থাকবে। আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 74 পৃষ্ঠার যে অঙ্কটা দেখো, তোমার কাছে 19টি চকলেট আছে। যদি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও, তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে? এতক্ষণ যে অঙ্কগুলো করে আসছি সবগুলা একই রকম, একই নিয়ম। দেখো, আমাকে দেখতে হবে মোট চকলেট আছে কয়টা, 19টা। কতজনকে ভাগ করে দিব আমরা? 3টে করে ভাগ করে দিব। তাহলে আমরা লিখলাম কি, মোট চকলেট আছে 19টি, সুতরাং প্রত্যেককে 3টি করে চকলেট দিলে প্রত্যেকে পাবে 19 দিয়ে 3কে কী করবো, ভাগ করব। হ্যাঁ, তাহলে আমরা ভাগটা করি। দেখো, 3 নামাতে পারবো, 3 দিয়ে 19কে মেলাবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 দিয়ে 6 দিয়ে গুণ করে কত হয়, 18। তো 3 7 21, 7 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে 3 6 18। তো দেখো, 9 থেকে 8 বিয়োগ করলে হবে কত, 1। 1 থেকে 1 যাবে না, 0। তাহলে ভাগশেষ কত রয়ে গেল, 1। তাহলে উত্তর লিখবো কত, 6টি কমা দিয়ে লিখবো যে ভাগশেষ 1। সুতরাং এটাও আগের মতো, প্রত্যেকে 6টি করে চকলেট পাবে এবং 1টি অবশিষ্ট থাকবে। আশা করি বুঝতে পেরেছো।